আমাদের দ্বিতীয় সিদ্ধান্ত নিবেদন সেই বাগানে হলো কুরুক্ষেত্রের মহাযুদ্ধের শেষ পূর্বের পালা। তাদের তবে সেই পালাখানের নাম রাখা হয়েছে। পালার নাম হলো ধর্মরাজ যুধিষ্ঠিরের নরক দর্শন। পালার নাম ধর্মরাজ যুধিষ্ঠিরের নরক দর্শন। তাই তোমার দর্শক মন্ডলী, ওদিকে কুরুক্ষেত্রের মহাযুদ্ধের শেষে ওদিকে পঞ্চপাণ্ডবগণ ও দ্রৌপদী তারা স্বর্গযাত্রা করতে গিয়ে সেই সময় পর্বত থেকে পড়ে একে একে সকলেই মৃত্যুবরণ করে। একমাত্র স্বর্গে গিয়েছিলেন সেই ধর্মবতা যুধিষ্ঠির। তাই যদি সমস্ত দেবগণ এইদিকে সমস্ত দেবগণ সঙ্গে ভগবান নারায়ণ ওই সঙ্গেই ওই সেনার যুবরাজ দুর্যোধন আগমন করছে সেই স্বর্গপুরের দিকে। স্বর্গপুরে আর সঙ্গে লই দেখো কি এ ভাই সঙ্গে লই দেখো দুর্যোধন এ ভাই পত্র দেখো সর্বপরে এদারে আর সঙ্গে লই দেখো দুর্যোধন আর সঙ্গে লই এ ভাই দুর্যোধন এ ভাইয়া পুত্র
আর ওদিকে ধর্মরাজ যুধিষ্ঠির স্বর্গে যাত্রা করতে করতে স্বর্গপুরের দিকে আগমন করতে চলেছে। এই ভালা ভাবি আর বলছি তোর থাকে কি সব হবে ওরে ভালা ভাবি কি আর বলছি তোর থাকে কি সব হবে অতই আছে নাই কি এই আছে আর থাকে অতই আছে নাই এই আছে ভাগে ধর্মতা যুধিষ্ঠির আর ভগবান যুধিষ্ঠির হয়ে যায় এত রাজ্য ভাগ করতে ছড়াছড়ি করবে উনি হলেন কাশীর যুবক সকল সম্প্রদায় নৃত্য পরিচালক নৃত্যশিল্পী ডাক্তার সিং সরকার।
প্রণাম প্রভু, প্রণাম প্রভু, আপনাকে নেই সহস্র শত কি প্রভু এই স্বর্গরাজ্যে দুর্যোধন বলুন একজন বাবু কি স্বর্গের স্থান রয়েছে, একজন বাবু কি স্বর্গরাজ্যের স্থান রয়েছে। তুমি কোন আসন বুঝেছি, তুমি কোন আসন করে হোক না প্রভুরা, আমি আসন গ্রহণ করতে পারবো না, আমি আসন গ্রহণ করতে পারবো না। এই পবিত্র ধন, এই পবিত্র ধন যদি স্বর্গরাজ্য লাভ করতে পারি, আমি সেটা গ্রহণ করবো না প্রভু, আমি স্বর্গরাজ্য গ্রহণ করতে পারবো না। ওরে যুধিষ্ঠির, কি দুর্যোধন, সে তো তোমার ভাই, তুমি তাকে গ্রহণ করো যুধিষ্ঠির, তুমি তাকে গ্রহণ করো। না প্রভু না, না প্রভু না, যে তোমাদের হস্তহন করেছে, যে মূল্যকে হতে হত্যা করেছে, আমি তার সাথে আসন গ্রহণ করতে পারবো না প্রভু, আমি তার সাথে আসন গ্রহণ করতে পারবো না। না যুধিষ্ঠির না, তুমি শান্ত হো, তুমি কোন আসন করো যুধিষ্ঠির, তুমি কোন স্বর্গরাজ্যে আসন গ্রহণ করো। না প্রভু না, আমি তা পারবো না। যদি যদি স্বর্গরাজ্য লাভ করতে পারি, তবে আমার ছোট্ট ভাই এটা তোরা কোথায়, কোথাও স্ত্রী দ্রৌপদী, আমাদের বাকি সমস্ত পাণ্ডবেরা কোথায়? মরে যদি তারা খুব নরকি রয়েছে। নরকি কেন প্রভু, কেন কেন প্রভু, এত অন্যায়, এত অন্যায় প্রভু। যদি ভাবে সুযোগ স্বর্গরাজ্য লাভ করতে পারে, তবে পাণ্ডবেরা কেন পারে না প্রভু, তবে পাণ্ডবেরা কেন পারে না? এই মানব সকলে কিছু না কিছু পাপ করে থাকে, আর সে পাপের জন্য সকলকে একবার নরকে যেতে হয়। প্রভু, তাহলে সকলে থেকে আমি কি করবো? আমি নরকে যাব, আমি দেখতে চাই আমার ভাইরা সবাই কেমন আছে। তাই হবে, তাই খুব দৃষ্টি, তাই হবে। ওষি দেবগণ, চলো তোর আজকে ধর্ম দৃষ্টিকে আমরা নরকের দিকে নিয়ে যাই। সেদিকে ভ্রমণা যুধিষ্ঠির, তিনি স্বর্গ সেই নরক দিকে করলেন গমন, আর এদিকে সেই বর্তধাম। এইদিকে বর্তধামে হস্তিনাপুরের সমস্ত রাজকন্যারা নিত্যদিনের সেবা পান করে পানশালায় রাত যাপন করে। তাই তো নিত্যদিনের মতো আজকে নিত্যদিনের মতো সমস্ত রাজকন্যারা আগমন করছে সেই পানশালার দিকে। প্রিয়া প্রিয়া বলে তুই যা কৃষ্ণাগার প্রিয়া প্রিয়া বলে এই অনয় পাখিয়া এই বড় শুনিয়া এই অনয় পাখিয়া এই বড় শুনিয়া
দুখিয়া ভাই আমার জলে ওরে এটা কিসে ডায়ার পিয়া পিয়া বলে এটা কিসে ডায়ার পিয়া পিয়া
এতে মনে তো পাঠশালা, আজকে পাঠশালায় না, আজকে আমরা কি খেলা খেলবো? কি দিদি বলো, বলো দিদি বলো, আজকে আমরা কি খেলা খেলবো? ওরে বউ, ওরে বউ, আজকে আমরা যে খেলাটি খেলবো না গো, সেটি হলো কিনা এই যে, এই যে পদ্মের সোনা, এই পদ্মের কোথায় বেরোবে, তার কাছ থেকে না আজকে আমরা কোরাটাই করবো। একে দিদি, তুমি কি কথা বলো? এই করে বলে যদি মহারাজ জানতে পারে তাহলে কি হবে দিদি বলো না? ওরে বোন, এই করের কথা না একটা তার পক্ষেও টেরি পাবে না। মহারাজ সুযোগের কথা, চলো চলো, আর আমরা বলে মনে করি আমরা কোন সৌরভাবে মত্ত হয়ে যাই। আমাদের সুরা হাইরে হাইরে সুরা, আজকে তোকে না, আজকে তোকে আমরা পেট ভরে খাবো রে, আজকে তোকে আমরা পেট ভরে খাবো। ওরে বোন, ওরে বোন, এসো বলে এসো, আর আমরা বলে মনে করি আমরা কোন সৌরা পানি মস্ত হয়ে যাই। এদিকে হস্তিনাপুরের সমস্ত রাজকন্যারা নেত্রদের সুরাপান করে বানশালা রাজযাপন করে আজকেও তারা সেই বানশালায় সুরাপানে মত্ত হয়ে রইল। আর অপর দিকে কুরুক্ষেত্রের মহাযোদ্ধা, অপরদিকে কুরুক্ষেত্রের মহাযোদ্ধা অঙ্গরাজ কর্ণ, অঙ্গরাজ কর্ণের মৃত্যুর পর তার স্ত্রী সুপ্রিয়া, ও ভাগিনী বিধবা হয়ে তিনি পথে পথে বেড়াতে বেড়াতে আগমন করেছেন হস্তিনাপুরের রাজসভার। আর পাখি জন্য এই দিয়া দয়া পাখি জন্য এ দিও দয়া। তুমি কি ঘটনা ঘটালে ঠাকুর বলো না? তুমি কি ঘটনা ঘটালে? সেই প্রকৃতি ভাগ হচ্ছে আমার স্বামীকে তুমি আমার কাছ থেকে কেড়ে দিলে, আমাকে বানিয়ে দিলে অল্প বয়সী মিথ্যাবাদ। আমি যে মিথ্যাবাদ যন্ত্রণা সহ্য করতেই পারি না ঠাকুর, আমি যে সহ্য করতে পারি না। এই দিয়া এগো দিয়া পাখি যত দিয়া দয়া। আমি করে কি করবো? আমি তো খাই যাবো, একটু বলে দাও না ঠাকুর, আমার তুমি বলে দাও না। হ্যাঁ, আমার মনে পড়েছে তাহলে কি হস্তিনাপুর রাজ্যে কি আমি থাকবো?
সুরাপান করে নেবো আজকে আমার মাথা তল বল করে ঘুরছে আমি কিছু বুঝতে পারছি না আমি যে কিছু বুঝতে পারছি না আমি তোর জিজ্ঞেস করবো তোরা আমাকে জিজ্ঞেস করবো চলো এই পদ্ধতি যাতায়াত করো না তুমি কি জানো এই পথে যাতায়াত করতে হলে এ পথের কিন্তু কর লাগে তুমি কি জানো রাজকন্যা সে তোমার কি কথা বলছো কর না না আমি তো কোনোদিন করবো কারণ আমি তো রাত্রি কোনো বাচ্চা তবে তবে আমায় কেন করতে যাও রাজকন্যা তবে আমায় কেন করতে হবে বলো কি বললে তুমি তুমি রাত্রে হও বা তুমি অন্য রাত্রে হও তুমি যদি রাত্রে হও বা তুমি অন্য রাত্রে হও পর কিছু তোমায় দিতেই হবে রাজকন্যা সে তুমি কি কথা বলছো আজ তুমি অপরাজের ভালো কিছুর কাছে তুমি কোন নেবে রাজকন্যা আমার কাছে যে কোনো শূন্য মুদ্রা আমি কি দেবো রাজকন্যা বলো না কি বললে তুমি অপরাজ্যের স্ত্রী ওরে সেই অপরাজ্য যে আমাদের পক্ষে যুদ্ধ করেছিল ওই অপরাজ্য যে আমাদের মেয়েটা বউকে বড় পাঠিয়ে দিল ওই অপরাজ্য যে আমাদের সমস্ত বংশ ধ্বংস করে পরিকল্পনা করেছিল তার স্ত্রী তুমি আজকে নারীকে আমরা ছাড়বো আজকে না আজকে আমাদের পিতা বই আমরা গৌরব সহজে দেবো দিদি তুমি ঠিক কথাই বলেছ আজকে না আজকে আমাদের পিতা বই আমরা গৌরব সহজে দেবো রাজকন্যা সে তোমরা কি কথা বললো সেই কুরুক্ষেত্রে ভারত অঙ্গরাজ্যে খুব করতে হয়েছে সেই কুরুক্ষেত্রে ভারতে সমস্ত কুরুক্ষেত্রে পরাজয় হয়েছে কিন্তু রাজকন্যা সেই কুরুক্ষেত্রে ভারতে তোমরা তো জয় লাভ করেছ কিন্তু আমি কোন অপরাধের সঙ্গে ভুলতে পারছি রাজকন্যা আমি কোন অপরাধের সঙ্গে ভুলতে পারছি না আর তোমরা আমার কাছ থেকে করতে হবে তোমরা রাজকন্যা আমি তোমার পায়ে বলি রাজকন্যা তুমি আমায় ছেড়ে যাও রাজকন্যা কি বলি তোকে ছেড়ে দেবো এই রাজ্যে থাকতে হবে না যদি রাজ্যে থাকতে যাও তাহলে না যাও যে করে হোক যেমন করে হোক তা আমায় করে দাও আর যদি করাতে না পারো না তাহলে না করে বলবো যে আমার চাবুক হ্যাঁ এই চাবুক দেখছি না এই চাবুকে মারতে মারতে না এই রাজ্য থেকে আমি তোকে আমি সত্যি বলছি রাজকন্যা আমার কাছে নেই কোনো স্বর্ণ মুদ্রা আমি কিন্তু রাজকন্যা বলো না আমি তোমার পায়ে বলে রাজকন্যা তুমি আমার ছেড়ে যাও ছেড়ে দেবো যা আমি ছেড়ে যাবে না যে করে হোক যে হোক
কামাই করে দিই আমার কাজ করতে কর এই রাজা কামাই করতে হবে আজ তুমি করতে না পারো কাল চাবুকে মানুষ মারবে আমি তোর বুঝি তুমি কেন বুঝতে পারছো রাজকন্যা আমার মনের বেদন সেই কুরুক্ষেত্রের এই ভাজতে আমার স্বামীকে আমি হারিয়েছি আমি হয়েছি অল্প বয়সে নিজ বাবা আমি কোথায় গিয়ে আমি তোমায় করবো রাজকন্যা বলো না আমার কাছে নেই কোনো সৈন্য মুদ্রা তবু রাজকন্যা পুনরায় আমি তোমার গায়ে বই রাজকন্যা এই রাজ্য থেকে আমায় বের করে দিও না রাজকন্যা যে কোনো সময় করে দেবো যদি আমায় করে দিতে পারেন না তাহলে তোকে রাজ্যে থাকতে দেবো আর যদি না পারেন না তাহলে তেমন দিয়ে মারতে পারতেই রাজ্য বেড়ার তোমায় রাজকন্যা হয় আমি তাই করবো রাজকন্যা আমি তোমায় কর দেবো তবু তুমি আমায় বেরো না রাজকন্যা তোমার সেই চাবুকের আঘাত আমি সহ্য করতে পারছি না আজ আমি নমনকে ভিক্ষে করবো তবু মায়েরা তোমরা তো বলছো মায়েরা নারীর সুযোগ কত জ্বালা কত যন্ত্রণা দেখো না মায়েরা এই রাজকন্যা মেয়েটাকে করতে না পারি এই রাজকন্যা আমার রাজ্যে থাকতে দেবে না আমি কোথায় যাবো বলো না মায়েরা আমি যে হয়েছি অল্প বলেছি দেখো মায়েরা আমি করে দেবে করে বিরতি করি মায়েরা আজ আমায় ভিক্ষে দাও না আজ আমায় ভিক্ষে দাও না একটি ভিক্ষে দাও একটি ভিক্ষে দাও একটি ভিক্ষে দাও মায়েরা একটি ভিক্ষে দাও একটি ভিক্ষে দাও একটি ভিক্ষে দাও মায়েরা একটি ভিক্ষে দাও একটি ভিক্ষে দাও আমি করতে পারি না
আমার দুঃখে দুঃখে জানাম যেন দয়াল দুঃখে দুঃখে জানাম যেন দয়াল প্রভুর রাসূল
এই দেখো না রাজকন্যা, দেখো না আজকে আমি হিন্দি করে না অনেক স্বর্ণমুদ্রা নিয়ে এসেছি রাজকন্যা। ওই দেখি দেখি ওই লোকটা তোকে পেরে ফেলবো ওই পরামুখী এ তো অনেক স্বর্ণমুদ্রা। ওরে বউ এই দেখো দেখো এ তো অনেক স্বর্ণমুদ্রা। রাজকন্যা এই স্বর্ণমুদ্রা সঙ্গে নিয়ে দাও রাজকন্যা। তুমি রাজ্য থেকে আমায় বের করে দিও না রাজকন্যা, এই রাজ্য থেকে আমায় বের করে দিও না। কি বললো? বের করে দিও না, যাবো না। ওরে পরামর্শ ওই সরকারি এই রাজ্যে থাকতে হলে না, এই রাজ্যে থাকতে হলে এই সামান্য করে কিন্তু হবে না। এই রাজ্যে থাকতে হলে যাও এর কেউ আরো অধিক করে দিয়েছ, তাহলে রাজ্যে তোমার আমি থাকতে দেবো। আর যদি না পারো না তাহলে না এই চাবুকে মারতে মারতেই কি করছো? এই ছোট এভাবে অত্যাচার করছো? সবাই জানো আমি কি? আমি হলাম মহামণি আমাদের ক্ষমা করতে বলে আমরা যদি বোঝার উপরে ভুল করতে বলে আমাদের ক্ষমা করে সে রাজ্যে বাস করতি তখন রাজ্যে না কোনো প্রজাকেই করে দিতে হতো না। আর তোমরা এই কিলোমিটার থেকে তোমার আমি তোমাদের ক্ষমা করতে পারবো না। আমি তোমাদের মধ্যে অভিশাপ দেব। আমি তোমাদের এখানে এক মুহূর্ত দেখতে চাই না। যাও যা তোমার ফিরে যাবো এই বলতো না আমার সম্পদ থেকে ফিরে যাও। মনে বল মনে বলে আমরা আসছি মনে বল আমরা আসছি সুপ্রিয়া তুমিও ক্ষমা তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না সুপ্রিয়া। তোমার স্বামী না মহা সুখী আছে, শুধু তোমার স্বামীর সুপ্রিয়া যেগুলো পক্ষে মেরে মহাযুদ্ধে নির্গতি লাভ করেছে তারা সকলেই মহা সুখী আছে। বলি সুপ্রিয়া এই পাপে তোমায় ভোগ করতে হবে সুপ্রিয়া, এই পাপে তোমায় ভোগ করতে হবে না। চলো শুনতে করো এই মুহূর্তে আমরা আমাদের পুঁজি দিতে আমরা
আরে শুরু করে তোমাদের ভোগাই নেত্রাটা ভারতে ছোট তবে করবে ওরে হলে কাছের যুবক সমাজ সম্প্রদায় ওস্তাদ বক্সি ধরদারে ভাই এক ধরনের সনদ শিল্পী নেত্র শিল্পী শান্তি সিং সরকার
জনের সাথে ঘটে প্রণাম চিত্রগুপ্ত বলো বলো চিত্রগুপ্ত বলো এই যে মানে এখন যে বার্তা চিত্রগুপ্ত এই যে মানে এখন যে বার্তা এলো না কেন সে মহারাজ আপনি কি জানেন না সেই কুরুক্ষেত্রের মহাযজ্ঞের শেষে ওদিকে পঞ্চপাণ্ডবগণ ওদিকে পঞ্চপাণ্ডবগণ উদ্রপদী তারা সেই স্বর্গযাত্রা করতে করতে সেই সময়ের মধ্যে থেকে পড়ে একে কি সকলে মৃত্যুবরণ করছেন মহারাজ একমাত্র স্বর্গে গেছে সেই ধর্মটা যুধিষ্ঠির তাই তো মহারাজ ওদিকে চার পাণ্ডব দ্রৌপদী ওদিকে চার পাণ্ডব দ্রৌপদী এত হয়ে মৃত্যুবরণ করব তাদের মৃত্যু আত্মারা সেই জমালের দিকে আসছে মহারাজ তাই নাকি ওই দুর্গ ওই আমার দুর্গ যাও যাও তোমার সেই পাণ্ডবের জীবাত্মাকে টানতে টানতে এই জমাল নিয়েছ এই দ্রৌপদী কি পাঠ করেছিল সে মহারাজ এই দ্রৌপদী পঞ্চ পাণ্ডবের স্ত্রী হওয়া সত্ত্বেও সব থেকে বেশি ভালোবাসত অর্জুনকে তাই তো মহারাজ এই অসভালোবাসা তার মহাপাপ এই অসভালোবাসা তার মহাপাপ ওরে আমার দুর্গম যাও যাও তোমরা দ্রৌপদীকে মানতে মানতে পবিত্র তীরে ফেলে না তোমরা সহদেবের যে বার্তা এই জোয়ার চিত্রগুপ্ত বলো চিত্রগুপ্ত বলো ওই পাণ্ডবের মধ্যে এই সহদেব কি পাঠ করছিল শ্রী মহারাজ এই সহদেব নিজের রূপ জীবনকে হত্যার করতে মহারাজ নিজেকে রূপার ভক্তি হিসেবে গণ্য করত এই জীবনকে রূপ মহারাজ বলুন মহারাজ আজ সদকে কি শাস্তি দেওয়া আরে খুলি আমার দুর্গ যাও যাও তোমরা সর্বের মস্তকে শস্ত্র বাসন দিয়ে আঘাত করতে থাকো নকুলের জীবাত্মা এই জমাল ওই পাণ্ডবের মধ্যে এই নকুল কি পাপ করছে কি মহারাজ এই নকুল নিজেকে সর্বজ্ঞানী বলে ভাবতে মহারাজ এই ত্রিজোড়কে সর্বজ্ঞানী মহারাজ বলুন মহারাজ আজই নকুলকে কি শাস্তি দেওয়া হবে ওরে ওরে আমার দুর্গ যাও যাও তোমার নকুলকে শিমুল গাছে বেঁধে দাঁত করতে থাকো তোমরা অর্জুনের জীবন
করছিল সে মহারাজ এই অর্জুন নিজেকে সব থেকে বড় ধর বলে অহংকার করতো মহারাজ, নিজেকে সব থেকে বড় ধর বলে অহংকার করতো। আজকে অর্জুনের কারণে এক লক্ষ বড় ধর হতে পারেনি মহারাজ, এক লক্ষ বড় ধর হতে পারেনি। বাহ, চমৎকার চমৎকার অর্জুন, চমৎকার তোমার এই বীরত্ব। তবে তোমার বীরত্ব অর্জুন তোমার মহারাজ আমার বুঝবো। যাও যাও তোমার অর্জুনকে আকাশ কোট পর্যন্ত বলে ডুবিয়ে রাখতে থাকো। এই জমাল হয়ে গিয়েছে। চিত্রগুপ্ত বলো ওই পাণ্ডবের মধ্যে এই ভিড় কি পাপ করছিল বর্তভাবে? সে মহারাজ এই ভিড় নিজের খোঁড়া দেওয়ার জন্য আর পাঁচজনের খোঁজার কথা চিন্তা করতেন না মহারাজ, আর পাঁচজনের খোঁজার কথা চিন্তা করতেন না, শুধু নিজের উপর নিজের খোঁজার কথাই চিন্তা করতেন। বলুন মহারাজ আজ এই ভীমকে কি শাস্তি দেওয়া হতে পারে? ওরে ওরে আমার দুর্গ, যাও যাও তোমরা ভীমের সমস্ত শরীরে গরম হাতটা আঘাত করো, তাতে যদি না হল তাহলে উল্টো দিক থেকে কড়া দিয়ে কাটতে থাকো। মারি দিলে হয় কারো তোমরা সাহস হলে যে আমাকে মারি দিল যা বলছে বলছে। আমি কোনো কল্পনা যোদ্ধা বলছি নাকি? আমি জানিয়ে নিব যে আমার কে মারিয়েছে। একটু আমাকে ইনফরমেশন লিখে নিয়ে নাও, তারপর দেখাচ্ছি। বলি কই বাবা বলি কই নাচ দেখছো নাকি? বলছি তুমি তো সবাই দেখলে, একটু বলে জানাবো আমাকে কে মারলো তোকে বলে দেবে, নাই বলে দিবি না? ও ফাটিব তাও বলে দে, তাই বলে দিবি না? নো প্রবলেম, কোনো ব্যাপার নাই। আমি কোনো এক্সপ্রেস যাবো নাকি? সে মনে মারিয়ে দিব না, আমি জানিয়ে দিব যে আমার কে মারিয়েছে। যা বলছে বলছে সে বারবার মাটাকে দেখে চলে যায়। এই বাবা তোমাদের হাসি লাগছে না? তোমরা হাসছো না? হাসবে কেন হাসবে বলো তো? বলছে কি গো তুমি বলে দাও না আমাকে কে মারলে, নাই বলে দেবে না? ঠিক আছে নো প্রবলেম, আমি জানিয়ে দিব। আমরা কোনো কম করে দেখতে বলছি নাকি? হ্যাঁ যা বলছে বলছে আমাকে স্টেজ দিকে বোঝাতে হবে। হ্যাঁ আর লেট করবো না। এই যাই এই 1 2 3 বাবা 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 বারে বেটা ফ্রি ফায়ার রে সালা মুখে মারলা হয় একে ফাড়িতে নাক বাটালের বরলিং বাড়াই দেবো, বুঝলে না? লড়াবে জি বাবা সত্যি করে বল আমাকে মারিছিস? দিব্যি খাই বললো মারিছিস? মারিস নাই? নাই মারিস? ঠিক আছে দেখাচ্ছি। তুই ওইখানটায় শুভম বাড়ি নাই থাক, বুঝলি না? আমি এক্ষুনি এক্সারসাইজ করি।
করে আসছি আমি কোনো কম পর্যায়ে থাকবো নাকি হ্যাঁ একজন আসবে না বলে দিছে হ্যাঁ আর ওই তোকে বলেছিল সবাই করে দাঁড়ায় থাকবি অনেক ঘরে তুই বললি না আমাকে দেখে এখন ডর লাগছে না বুঝেছি বুঝেছি আমরা কোনো কম পর্যায়ে থাকবো নাকি হ্যাঁ যা বলছে বলছে দেখিয়ে নিবো হ্যাঁ একটুকু দাঁড়া আমি এক্সারসাইজ করে আসছি বুঝলি না হ্যাঁ যা বলছে বলছে এবার আমাকে এক্সারসাইজ করতে দিবি নাই ঠিক আছে করে নি আগে যা বলছে বলছে হ্যাঁ এই 1 2 3 50 100 5000 10,000 যা বলছে বলছে এ ছোট বড়টাই পারবো না মোটা বাড়াই দেবো রেডি এই দিদি দা এ দিদি রে আমি সহ্য করতে পারি না তাই তোমাকে হয়ে আমি মনে করতে বসেছি সঙ্গে সঙ্গে যমরাজ বলছেন হে মহাদেব শ্রী মহাদেব আমি আমার কর্ম করছি মাত্র সেটা আমার এই মৃত্যু অপরাধে সঙ্গে সঙ্গে মহাদেব বলছেন বুঝেছি আমি সকল বুঝেছি তুমি বুঝেছি তোমার ভাইয়ের জীবনে পাপ কাজ করেছিল বলে তাদের নরকতা ভোগ করতে হলো এর আগে তরুণেরা নরকতা ভোগ করে তারা খুব স্বর্গরাজ্য লাভ করেছে বলে যুধিষ্ঠি তুমি সেই কুরুক্ষেত্রের মহাযজ্ঞের সময় তুমি একটি মিথ্যা কথা বলেছিলে তাকে তোমাকেও আজকে নরক দর্শন করতে হলো মনে রাখো যে পাপ করবে তাকে নরকতা ভোগ করতে হলো তোমাদের নরকতা ভোগ করা হবে এবার চলো আমি তোমাদের স্বর্গে যাই আপনার চরণে শত করিব না